এখন আমি আলোচনা করব ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কেমন ভাবে নাউন ক্লজ করতে হয় সেই বিষয়টিকে নিয়ে। তো প্রথমে আমাদের জেনে নিতে হবে যে ডব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো, অর্থাৎ নাউন ক্লজ করতে আমরা কোন কোন ডব্লিউএইচ ওয়ার্ড গুলো ব্যবহার করে থাকি। তো প্রথমে দেখো রয়েছে হোয়াট। এই হোয়াট মানে এখানে আমাদের মানে হয়ে যাবে যা অথবা কি, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, হোয়াই মানে কেন, হাউ মানে কিভাবে, অথবা হতে পারে কেমন বা কত, সবগুলো কিন্তু হতে পারে। আর ওয়েদার মানে কি না, অর্থাৎ হ্যাঁ কি না যেটা বলি সেটা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়ার্ড গুলো, এগুলো হয় ডব্লিউ দিয়ে শুরু হয়েছে অথবা এইচ দিয়ে শুরু হয়েছে, এই জন্য এগুলোকে বলা হয় ডব্লিউএইচ ওয়ার্ড। এইগুলো দিয়ে আমরা এবার নাউন ক্লজ করব। এর আগে আমি দেখিয়েছি দ্যাট দিয়ে কিভাবে নাউন ক্লজ করতে হয়, এবার আমি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে নাউন ক্লজটা করব। তো চলো শুরু করি। তো আমি এখানে মোট তোমাদের 14টি সেন্টেন্স আমি তোমাদের নাউন ক্লজ করে দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি দেখো, আমি তোমাদের বলতে পারি যে তোমরা নাউন ক্লজ খুব সহজে শিখে যাবে। এর থেকে সহজভাবে তোমাদের এর আগে কোনোদিন কেউ নাউন ক্লজ শিখিয়েছে কিনা আমি বলতে পারছি না। তো তোমরা ভিডিওটি দেখো যদি তোমরা নাউন ক্লজ শিখতে চাও। তো প্রথম সেন্টেন্সটি দেখো, হি সেড সামথিং, আই ডিড নট হিয়ার ইট। সে কিছু একটা বলেছিল, আমি এটা শুনতে পেয়েছিলাম না। তাহলে এই যে বাক্যটা রয়েছে, সে কিছু একটা বলেছিল, আমি এটা শুনতে পেয়েছিলাম না বা আমি এটা শুনিনি, এটাকে যদি আমরা নাউন ক্লজ করি তাহলে উপরে যে লিঙ্কার গুলো রয়েছে এদের মধ্যে কোনটা দিয়ে আমাকে ক্লজটা করতে হবে। তো এটাকে আমরা এরকম ভাবে বলতে পারি যে আমি শুনতে পাইনি সে কি বলেছিল, বা এমন হতে পারে যে আমি শুনতে পাইনি সে যা বলেছিল। তো এখানে কি ইংরেজিটা হচ্ছে হোয়াট, তাহলে এটাকে আমরা জয়নিং করবো হোয়াট দিয়ে। আগে আমি তোমাদের জয়নিং করে দেখাই, আমি দুটো সেন্টেন্স আগে জয়নিং করে দেখাবো, তারপর আমি তোমাদের নিয়মটা বলবো। তো দেখো প্রথমটি, আই ডিড নট হিয়ার হোয়াট হি সেড। এখানে আমরা কি করলাম, দ্বিতীয় সেন্টেন্সটাকে আগে লিখলাম আই ডিড নট হিয়ার, তারপর দেখো দ্বিতীয় লাইনে শেষে ইট, ইটটাকে আমরা বাদ দিয়েছি। শুধু ইটই নয়, এই নাউন ক্লজ করার সময় দ্বিতীয় লাইনে শেষে ইট, দিস, সো, দ্যাট, অফ ইট, অ্যাবাউট ইট এইগুলো থাকলে বাদ যায়। এছাড়াও অনেক ক্ষেত্রে প্রথম লাইন বা দ্বিতীয় লাইন যেখানেই থাকুক না কেন, সামথিং, সামহেয়ার, এনিবডি, এনিথিং, দ্য রিজন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের বাদ দিতে হয়। তো তোমরা যখন জয়নিং করবে, বাক্যটিকে যখন পড়বে, তখন তার অর্থটা বুঝলেই কিন্তু বুঝতে পারবে যে কি বাদ যাবে। তো দেখো এখানে অ্যান্সারটা আমাদের এরকম হয়ে গেল, আই ডিড নট হিয়ার হোয়াট হি সেড। আমি শুনতে পাইনি সে কি বলেছিল। এবারে নেক্সট এক্সাম্পলটা তোমরা দেখে নাও, হি ওয়েন্ট সামহেয়ার, সে কোনো একটা জায়গায় গিয়েছিল, উই ডোন্ট নো দ্যাট, আমরা সেটা জানি না। উত্তর হবে আমরা জানি না সে কোথায় গিয়েছিল, এরকম হবে উত্তরটা। এখানে কোথায় ইংরেজি হয়ে যাচ্ছে হোয়ার, তো আমরা এখানে হোয়ার দ্য জয়নিং যদি করি তো অ্যান্সারটা এরকম হয়ে যাবে, উই ডোন্ট নো, অর্থাৎ দ্বিতীয় সেন্টেন্সটাকে আমরা এখানে আগে লিখছি উই ডোন্ট নো, তারপরে দেখো আমরা মাঝে ব্যবহার করছি হোয়ার, তারপরে প্রথম লাইন থেকে আমরা লিখেছি হি ওয়েন্ট। এখানে আমরা বাদ দিয়েছি সামহেয়ার, বাদ দিয়েছি এখান থেকে, আর এখান থেকে বাদ দিয়েছি দ্যাট। এগুলো কিন্তু বাদ দিতে হবে, নাহলে কিন্তু দেখো মানেটা ঠিকঠাক আসবে না। তাহলে এখানে আমাদের মানেটা হয়ে গেল উই ডোন্ট নো, আমরা জানি না হোয়ার হি ওয়েন্ট। এবারে নিয়ম তো তেমন কিছু হয় না, এখানে সেন্টেন্সের যে অর্থ, সেই অর্থ বুঝে আমাদের উত্তরগুলো করতে হয়। তো সেক্ষেত্রে যারা প্রথম নাউন ক্লজ শিখছো তাদের জন্য একটু নিয়ম না দিলেই নয়, তাই আমি এখানে ছোট্ট করে কয়েকটা কথা বলছি। সেটা হলো, প্রথমে যেটা করতে হয়, মানে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়ে থাকে, যে সেকেন্ড সেন্টেন্সটাকে আগে আমরা লিখি। তো প্রথমে দেখো সেকেন্ড সেন্টেন্স প্লাস ডব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ যেটা দিয়ে জয়নিং হবে, এই যে লিঙ্কার উপরে যেগুলো রয়েছে এদের মধ্যে যেটা হবে সেইটা বসবে। তাহলে প্রথমে সেকেন্ড সেন্টেন্স, তারপরে ডব্লিউএইচ ওয়ার্ড, এরপরে বসবে ফার্স্ট সেন্টেন্স, অর্থাৎ প্রথম সেন্টেন্সটি। আর এই প্রসঙ্গে তোমাদের মনে রাখতে হবে যে দ্বিতীয় লাইনে শেষে ইট, দিস, সো, দ্যাট, অ্যাবাউট ইট, এছাড়াও সামথিং, সামহেয়ার, এনিথিং, এনিবডি, এখানে যেমন বাদ গিয়েছে এরকম কিন্তু অনেক কিছু বাদ যাবে। এই দুটো এক্সাম্পল তোমরা এখানে দেখছো, আরো 12টি এক্সাম্পল আমি তোমাদের দেখিয়ে দেবো। তোমরা যতগুলো উদাহরণ দেখবে তোমাদের কাছে বিষয়টা কিন্তু ততটা সহজ হবে এবং স্পষ্ট হবে। দেখো, দ্য চাইল্ড ইজ ক্রাইং, শিশুটা কাঁদছে, নোবডি নোজ দ্য রিজন, কেউ জানে না কারণটি। উত্তর হবে কেউ জানে না কেন শিশুটি কাঁদছে। তো এখানে আমাদের উত্তর হয়ে যাবে কেন দিয়ে, কেন ইংরেজি হয়ে যাচ্ছে হোয়াই। তাহলে আমরা দ্বিতীয় লাইনটাকে আবার লিখছি, নোবডি নোজ দ্য রিজন আমরা বাদ দিয়ে দেবো, তারপর লিখবো নোবডি নোজ, কেউ জানে না, হোয়াই, তারপরে ফার্স্ট সেন্টেন্স আমরা বসিয়ে দিয়েছি দ্য চাইল্ড ইজ ক্রাইং, কেউ জানে না কেন শিশুটি কাঁদছে। এবারে 4 নম্বরটি দেখো, দ্য গার্ল লুকড লাইক সামথিং, মেয়েটা মানে কোনো কিছুর মতো একটা দেখতে, আই ওয়াজ আনএবল টু টেল ইট, আমি এটা বলতে অসমর্থ ছিলাম। উত্তর হবে আমি বলতে অসমর্থ ছিলাম মেয়েটা কেমন দেখতে ছিল। কেমন দিয়ে এই বাক্য দুটোকে আমাদের জয়েনিং করতে হবে, কেমন ইংরেজি হয়ে যাচ্ছে হাউ। তাহলে আবার আমরা ওই সেকেন্ড সেন্টেন্সটাকে আগে লিখছি, আই ওয়াজ আনএবল টু টেল, তারপরে ইট দেখো আমরা বাদ দিয়ে দিয়েছি, তারপরে আমরা যেটাতে জয়েনিং করছি হাউ, হাউ বসিয়েছি, তারপর প্রথম লাইন লিখেছি দ্য গার্ল লুকড লাইক, আর এখানে আমরা সামথিংটা বাদ দিয়েছি। তাহলে এখানে মানেটা হলো এরকম,
আই ওয়াজ আনএবল টু টেল হাউ দ্য গার্ল লুকড লাইক। এবার 5 নম্বর সেন্টেন্সটা দেখো, হি ডিড ইট, আই ডোন্ট নো হাউ। সে এটা করেছিল, আমি জানি না কেমন ভাবে। এটা দেখো যেটা দিয়ে জয়নিং হবে হাউ দিয়ে, সে হাউটা কিন্তু এখানে অলরেডি বসানো রয়েছে, জাস্ট আমরা সেন্টেন্সটাকে উল্টে দেব, তাহলেই কিন্তু জয়নিংটা হয়ে যাবে। তাহলে এখানে আমাদের জয়নিংটা হয়ে যাবে আই ডোন্ট নো, আমি জানি না, হাউ হি ডিড ইট, সে কেমন ভাবে এটা করেছিল। এবারে 6 নম্বরটা দেখো, হি স্পোক এগেনস্ট মি, সে আমার বিরুদ্ধে কথা বলেছিল, আই ডোন্ট নো হোয়াই, আমি জানি না কেন। এটাও আমাদের জয়নিং হবে হোয়াই দিয়ে, এবং হোয়াইটা দেখো বসানো রয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় লাইনটাকে আগে লিখতে হবে আই ডোন্ট নো হোয়াই, আমি জানি না কেন হি স্পোক এগেনস্ট মি। এখানে দেখো কিছুই আমাদের উঠে যায়নি, আমরা শুধু সেন্টেন্সটাকে উল্টে দিয়েছি, কারণ এখানে আমাদের হোয়াইটা ছিল। এবারে 7 নম্বরটা দেখে নাও, সি মে বি ইনোসেন্ট, সে নির্দোষ হতে পারে, আই ডোন্ট নো, আমি জানি না। সে নির্দোষ হতে পারে, আমি জানি না। এই দুটো সেন্টেন্সকে যখন আমরা নাউন ক্লজ করব, তখন উত্তরটা আমাদের হবে এইরকম, আমি জানি না সে নির্দোষ কিনা। সে নির্দোষ কি না, অর্থাৎ হ্যাঁ কি না। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা সে একইভাবে আমরা করছি, দ্বিতীয় লাইনটাকে আগে লিখলাম আই ডোন্ট নো হোয়েদার সি ইজ ইনোসেন্ট। এই হোয়েদার মানে হচ্ছে কি না, সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। এবারে 8 নম্বরটা দেখো, হু রোট দ্য লস্ট চাইল্ড। লস্ট চাইল্ড এটা কে লিখেছে? লস্ট চাইল্ড হচ্ছে একটা বিখ্যাত গল্প। তো এই লস্ট চাইল্ডটা কে লিখেছে? ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো? তো এখানে দেখো যেটাতে জয়নিং হবে কি হবে, হু দিয়ে জয়নিং হবে। হু মানে কে। বাংলাতে উত্তরটা হবে এরকম যে তুমি কি বলতে পারো কে লস্ট চাইল্ড লিখেছে। তো কে ইংরেজি হচ্ছে হু, তো হু তো এখানে আমাদের দেওয়াই রয়েছে, তাই আমাদের জাস্ট এটাকে উল্টে দিলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। উত্তরটা হয়ে যাবে এরকম যে ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো হু রোট, কে লিখেছে দ্য লস্ট চাইল্ড, লস্ট চাইল্ডটি। আর 9 নম্বরটি দেখো, দিস ক্যান নট বি কিওর্ড, দিস মাস্ট বি এন্ডিওর্ড। এটার কিওর করা যাবে না। কিওর মানে সমাধান করা বা আরোগ্য লাভ করানো, মানে সারিয়ে তোলা যেটা। তাহলে এটাকে সারানো যাবে না, দিস মাস্ট বি এন্ডিওর্ড, এটাকে অবশ্যই ভোগ করতে হবে বা সহ্য করতে হবে। এটা নাউন ক্লজ করলে হয়ে যাবে এরকম, হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড। দেখো এটা আমি হোয়াট দিয়ে জয়েনিং করেছি, এবং হোয়াটটা আমি কিন্তু বাক্যের প্রথমে ব্যবহার করেছি। এই যে নাউন ক্লজ গুলো আমরা করছি, এই নাউন ক্লজ গুলো আমরা নাউন ক্লজটাকে বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, আরো অনেক রকম ভাবে কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারি। তো আমি বেশিরভাগ ক্ষেত্রে এখানে নাউন ক্লজটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করে দেখিয়েছি। এই 9 নম্বরের উত্তরটার ক্ষেত্রে আমি এটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। এবারে 10 নম্বরটি তোমরা দেখে নাও, মাই ফ্রেন্ড উইল কাম সামটাইম, আমার বন্ধু কোনো এক সময় আসবে, আই ডোন্ট নো ইট, আমি জানি না এটা। উত্তর করলে এরকম হয়ে যাবে, আমি জানি না কখন আমার বন্ধু আসবে। এখানে উত্তরটা হবে আমাদের কখন দিয়ে, কখন ইংরেজি হয়ে যাচ্ছে হোয়েন, তাহলে এটাকে আমরা জয়েনিং করবো হোয়েন দিয়ে। তাহলে অ্যান্সারটা আমাদের হয়ে যাচ্ছে এরকম, আই ডোন্ট নো, আমি জানি না, হোয়েন মাই ফ্রেন্ড উইল কাম। এখানে আমরা কি করেছি দেখো, দ্বিতীয় লাইনের শেষ থেকে আমরা ইট বাদ দিয়েছি, আর প্রথম লাইনের শেষে যেটা ছিল সামটাইম, সামটাইমও কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছি। তাহলে অ্যান্সারটা আমাদের এরকম হয়ে গেল, আই ডোন্ট নো হোয়েন মাই ফ্রেন্ড উইল কাম। এবারে 11 নম্বরটি দেখো, দিস ইজ ডান, দিস ক্যান নট বি আনডান। এটা করা হয়ে গিয়েছে, এটা আর কখনো আনডান হবে না। আনডান মানে আগের অবস্থায় আনা। তো এটা উত্তর হয়ে যাবে এরকম, হোয়াট ইজ ডান ক্যান নট বি আনডান। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা কিন্তু ওই 9 নম্বরের উদাহরণটার মতো। এক্ষেত্রে কিন্তু আমি নাউন ক্লজটাকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করেছি। ওইখানে ছিল যে হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড, এখানে হয়ে যাচ্ছে হোয়াট ইজ ডান ক্যান নট বি আনডান। এবারে 12 নম্বরটা তোমরা দেখে নাও, টু ফ্রেন্ডস কোয়ারেলড, দুই বন্ধু ঝগড়া করেছিল, আই ওয়ান্ট টু নো দ্য রিজন, আমি কারণটা জানতে চাই। এখানে অ্যান্সার করলে হয়ে যাবে এরকম, আমি জানতে চাই কেন দুই বন্ধু ঝগড়া করেছিল। তো কেন ইংরেজি হোয়াই, এখানে আমাদের হোয়াই দিয়ে জয়েনিং হয়ে যাবে, আর দ্বিতীয় লাইনের শেষ থেকে এখানে দা রিজন উঠে যাবে। এবার উত্তরটা আমাদের হয়ে যাবে এরকম, আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই, হোয়াই টু ফ্রেন্ডস কোয়ারেলড, কেন দুই বন্ধু ঝগড়া করেছিল। এবারে 13 নম্বরটি দেখো, হোয়ার হ্যাভ ইউ পুট মাই মোবাইল, তুমি আমার মোবাইলটা কোথায় রেখেছো, টেল মি, আমাকে বলো। উত্তরটা হয়ে যাবে আমাকে বলো কোথায় তুমি আমার মোবাইলটা রেখেছো। এখানে আমরা উত্তরটা করব হোয়ার দিয়ে বা কোথায় দিয়ে। এখানে আমাদের সেই হোয়ারটা দেওয়াই আছে, আমরা শুধু সেন্টেন্সটাকে উল্টে দেব। উত্তরটা হয়ে যাবে এরকম, টেল মি, আমাকে বলো, হোয়ার ইউ হ্যাভ পুট মাই মোবাইল, তুমি আমার মোবাইলটা কোথায় রেখেছো। এবারে আমরা দেখে নিচ্ছি নেক্সট সেন্টেন্স, 14 নম্বর সেন্টেন্স, হি উইল ডু সামথিং, সে কিছু একটা করবে, আই নো নাথিং অফ ইট, আমি এই সম্পর্কে কিচ্ছু জানি না। উত্তর হবে আমি জানি না সে কি করবে, বা সে কি করবে
আমি সে সম্পর্কে কিছু জানি না। এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এরকম, আই নো নাথিং অফ হোয়াট হি উইল ডু। আমি জানি না সে কি করবে। এই যে 14টি সেন্টেন্স আমি তোমাদের নাউন ক্লজে জয়েনিং করে দেখালাম, এগুলো তোমরা ভালো করে দেখে নাও। একবার দেখে না হলে তোমরা বারবার দেখো। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যা যা দরকার সবকিছু করে দাও। যদি তোমরা সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, তাহলে কিন্তু আমরা অনেক উৎসাহ পাবো এবং আরো ভালো ভালো ভিডিও কিন্তু তোমাদের কাছে নিয়ে উপস্থিত হবো। তাহলে এটুকু ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।